ধানের শীষ প্রতীক নিয়েও ভরাডুবি হয়েছে জামায়াতের ২২ নেতার। কয়েকটি আসনে দ্বিতীয় অবস্থানও ধরে রাখতে পারেননি নিবন্ধন হারানো দলটির প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জামায়াতের অতীত ভূমিকার কারণে জনপ্রিয়তা হারিয়েছে দলটি। ধানের শীষ নিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক জামাতকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ২২টি আসনে ধানের শীষ প্রতীক দেয় বিএনপি। তবে একটি আসনেও জয় পায়নি নিবন্ধন হারানো দলটির নেতারা। অনিয়মের অভিযোগ এনে শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে ভোট বর্জন করে জামাত। ভোট শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দলটির সেক্রেটারি জেনারেল ডা শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে আওয়ামী লীগের কামাল মজুমদারের কাছে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে যান। ঠাকুরগাঁও ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী দবিরুল ইসলামের কাছে ২ লাখেরও বেশি ভোটে হেরে যান জামাত নেতা মাওলানা আব্দুল হাকিম। সিরাজগঞ্জ ৪ আসনে নৌকা প্রতীক পেয়েছে ৩,০৩,৬৬৬ ভোট, আর জামাত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন মাত্র ২৪,৮৯৩ ভোট। বাগেরহাট ৪ আসনে দ্বিতীয় অবস্থানও ধরে রাখতে পারেনি দলটি। আওয়ামী লীগের প্রার্থী ২,৪৭,৮৬৫ ভোটে বিজয়ী হন, আর দ্বিতীয় হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী। এ আসনে জামাত পেয়েছে মাত্র ২,২৪২ ভোট। জামাত নেতারা বলছেন, প্রতিটি আসনেই এজেন্ট বের করে দেওয়া সহ নানা কারণে ভোটের মাঠে দাঁড়াতে পারেনি তারা। সুষ্ঠু গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার ছিল সেটা কোনো অবস্থায় নির্বাচনের আগে পাওয়া যায় নাই। নির্বাচনের দিনও দেখা গেছে যে যখন আমরা এজেন্ট দিয়েছি, সেই এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। যারা কোনোভাবে ঢুকেছেন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া আছে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনের পর ভোটের মাঠে নিজেদের ধরে রাখা জামাতের জন্য আরও কঠিন হয়ে পড়বে। বিএনপির যে নাজেহাল অবস্থা আমরা দেখলাম এবারের নির্বাচনে, তো তার উপর নির্ভরশীল জামাতের অবস্থা তো বোঝাই যাচ্ছে। তো জামাতের একজনও নির্বাচিত না হওয়ার পেছনে আমার মনে হয় যে জামাত বিএনপি যে সমীকরণ, এটার বোধহয় এখানেই সমাপ্তি। নিবন্ধন হারানো এ দলটি অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল নিতে পারে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।